আইছে 12ই রবিউল আউয়াল, ঈদ মিলাদুন নবী। আমরা অনেকে এটা পালন করি বড় আনন্দের সাথে। এটা পালন করা ভালো, মনে একটু আনন্দ লাগে, মনটা চাঙ্গা থাকে, নবীর প্রতি একটা আকর্ষণ থাকে। এটা পালন করা বেদাত না, এটা ভালো, আমরা পালন করি। কেউ এই দিনে রোজা রাখে, যেমন আমি রাখি। আমাদের মধ্যে আলেম সমাজ, এমন কিছু আলেম সমাজ আছেন, তারা বলেন ঈদ মিলাদুন নবী শব কদরের রাত্রি থেকে হাজার হাজার গুণ শক্তিশালী রাত্র, ঈদ মিলাদুন নবীর রাত। অনেকে অনেক রকমের তুকমা দিয়ে মানুষকে বোঝাচ্ছেন, নেকির পাহাড় ঢলে দিয়ে। ঈদ মিলাদুন নবী পালন করবেন, শব কদর, শবে বরাত, এগুলো পালন করা ভালো। সুন্নত আপনি নফল রোজা রাখলেন বা চাঁদে রোজা রাখলেন, তারপরে আপনি যে কোনো ইবাদত করলেন, নফল সুন্নত ইবাদত করলেন, এগুলো করা সবচেয়ে ভালো। এগুলো আপনার লাভবানের কাজ। পরপারে আপনার এগুলার দিয়ে আপনার লাভ হবে। মৃত্যুর পরে জিন্দেগি, কবরে জিন্দেগি থেকে এরা আপনার বন্ধু হিসাবে থাকবে, এটা ভালো। কিন্তু কুরআন এবং লক্ষাধিক হাদিস ঘাইটাও দেখা যায় না যে এইসব আমল না করলে আল্লাহ জাহান্নামে দিবে। এইসব আমল না করলে আল্লাহ এর বিনিময়ে জাহান্নাম দিবে, এই ধরনের ইতিহাস বা কথা কুরআন এবং হাদিসে পাওয়া যায় না। আল্লাহ কুরআন এবং হাদিসে স্পষ্টভাবে বলছে, শিরককারী, কুফুরকারী, মানে কুপুরি করেনেওয়ালা, কুফুরকারী, জালিম, এদের কিছু কিছু তুকমা আল্লাহ দিছে। এই কয়টা ছাড়া, এই কয়টা অপরাধ করলে সে জাহান্নামী। শিরক, আল্লাহর সাথে শরিক করা অন্যকে। যেমন আমরা বইলা থাকি, একটা বিপদে পড়ছি, এখন ওই বিপদ থেকে একটা লোক আসলো, আমারে কিছু টাকা পয়সা দিয়ে বিপদ থেকে মুক্ত করে, ধরুন আমার পুলিশ ধরে লয়ে গেল থানায়, এখন আমার কেউ নাই আল্লাহ ছাড়া, এখন বা আত্মীয় স্বজনও আছে, টাকা পয়সা নাই। এখন একটা লোক আসলো, কী করলো, টাকা দিয়ে তার কাছে ভালো লাগলো, আমরা ছাড়াই নিল। তখন আমরা বলি, এই লোকটার সিলায়, এই লোকটার কারণে আজকে আমি বাইচা গেলাম, আমারে জেলে পাঠাই দিত, এই লোকটা আমার বহুত উপকার করছে। আরে ভাই, উপকার তো আল্লাহ করছে। আল্লাহ ওই লোকের মাধ্যম, মানে একটা উসিলা দিয়ে আপনাকে জেল থেকে বের করেছে। কথা হবে এইটা যে আল্লাহ আমার উপরে অনেক দয়া এবং মেহরবানি করেছেন, একটা লোকের উসিলায়, আল্লাহ উসিলা পাঠাই দিয়া তার মাধ্যমে আমার মুক্ত করছেন। এ হলো মুসলমানের কথা। আর এর ব্যতিক্রম কথা বললেই শিরক, কুফুর। কুরআন হাদিস ঘাইটা দেখেন, কুফুর। আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়ে না, আল্লাহ কোরআনে প্রমাণ দিছে, কয়েক জায়গায় বলছে। তাইলে এটা আমি কীভাবে বিশ্বাস করব? নামাজ পড়লেন না, কুফুর। নামাজ পড়লেন না আপনি, এটা কুফুরের কাজ করলেন, আল্লাহর হুকুম অমান্য করলেন। আল্লাহ যেসব কাজ করার হুকুম দিয়েছে এগুলো অমান্য করাই কুফুর। তা আপনি আল্লাহর হুকুম অমান্য করতেছি, নামাজ পড়তেছি না, জাহান্নামে গেছি গা। আর আপনি ঈদ মিলাদুন নবী নিয়া জুলসা শুরু করে দিচ্ছেন, এটা বহুত ফজিলত, একবারে নেকের পার, এ দিয়ে আপনি জান্নাতে যাইবেন গা, এত সহজ। আর ওই সব লোকরা আগে এগুলো বুঝান, হাতে পায়ে দইরা, ভাই নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারপরে এই জুলসা পালন করো। আগে 5 ওয়াক্ত নামাজ পড়ো, এই দাওয়াত দেন মানুষকে, এই দাওয়াত আগে দেন। এই কোরআন পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সৎ পথে চলো, সৎ রুজি খাও, হালাল খাও, হারাম ছাড়ো, তারপরে জুলসা পালন করো, মজা আয়েগা। আসলটা না কইয়া নিজের পকেটের স্বার্থের জন্য, পকেট ভরার লিগে, নিজের পিস সাজার লিগা, বুজুর্গ হওয়ার লিগা অনেক তুকমা দিয়া থাকেন। এইসব তুকমা ছাড়েন, দলিল দেখাইতে পারবেন না। এটা না করলে আপনাকে জাহান্নামে দিবে বা জান্নাতে দিবে, করলে জান্নাতে দিবে, না করলে জাহান্নামে দিবে, এই ধরনের কোনো দলিলই দেখাইতে পারবেন না। আর যেটা না করলে জাহান্নামে দিবে আর যেটা করলে জান্নাতে দেবে, সেটার বয়ান করেন। এটাই আপনাদের প্রতি আমার অনুরোধ।
এইভাবে আলেম সমাজ ধ্বংস হয়ে গেছেন। আমিও আলেম সমাজ থেকে ছিটকে গেছি। আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ।